বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন, এটা খবর। খবরের ভেতরের বা পেছনের খবর আসলে কি? খালেদ মাহমুদ সুজনকে কি চাপ প্রয়োগ করে পদত্যাগ করানো হলো, নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন তিনি পদত্যাগ করতে বাধ্য হন, অথবা খালেদ মাহমুদ সুজন অন্য কোনো পরিচালকের জন্য ক্রিকেট উন্নয়নে কাজ করার জন্য দ্বার অবারিত করে দেওয়ার জন্য পদত্যাগ করলেন? ভেতরের কাহিনী কি তার আগে বলে রাখা জরুরি, নাজমুল হাসান পাপনের ব্যর্থ ক্রিকেট বোর্ডে সফল যে মানুষগুলো ছিলেন তাদের একজন খালেদ মাহমুদ সুজন। যদি সফলতম নাম্বার ওয়ান সফল কে, এই প্রশ্ন আসে, অনেকেই হয়তো বলবেন দ্যাট ওয়াজ খালেদ মাহমুদ সুজন। কেন? তিনি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ তার দায়িত্বে গেম ডেভেলপমেন্ট ছিল। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ তার হাত ধরে, চলতি বছরের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন, দুটোই চ্যাম্পিয়ন তার হাত ধরে। শরীফুল, তানজিদ তামিম, সাকিব, তাওহিদ হৃদয়রা, আগামীর রকিবুলরা খালেদ মাহমুদ সুজনের হাত ধরে। অর্থাৎ অনেকেই যে মনে করেন খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটের গত বোর্ডের সবচেয়ে সফল পরিচালকদের একজন, সেটার পেছনে তথ্যগত এবং তত্ত্বগত যুক্তি রয়েছে। কেউ মানুক কেউ না মানুক সেটা অন্য একটা ব্যাপার। এটা একটা রেফারেন্স হিসেবে আমি কথাগুলো বললাম। এখন প্রশ্ন হচ্ছে যে খালেদ মাহমুদ সুজন তিনি কেন পদত্যাগ করলেন? আমি যতটুকু জানি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল তিনি পদত্যাগ করতে বাধ্য হন। বিসিবিতে যে পোর্টফোলিওগুলো আছে, ক্রিকেট অপারেশনস, তিনি তো গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ছিলেন, লজিস্টিক্স, টুর্নামেন্ট কমিটি, আম্পায়ার্স কমিটি, যতটুকু জানা যায় খালেদ মাহমুদ সুজনকে বলা হয়েছিল বা তার কাছে ওই মেসেজটা গিয়েছিল ক্রিকেট বোর্ডের বর্তমান নীতি নির্ধারকদের কাছ থেকে যে আপনাকে কোনো কমিটির দায়িত্ব দেওয়া হবে না, আপনাকে কোনো কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে না, অথবা এমন একটা কমিটির দায়িত্ব দেওয়া হবে যেটা দেওয়া না দেওয়া সমান কথা। ধরেন মেডিকেল কমিটির দায়িত্ব দেওয়া হলো, দেওয়া না দেওয়া সমান কথা। আপনি কি জীবনে কোনোদিন কাউকে দেখেছেন যে ক্লাস 10 থেকে গিয়ে ক্লাস 6-এ ভর্তি হয়? তো ক্রিকেট অপারেশনস কিংবা গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানকে যদি ওরকম কোনো দায়িত্ব দেওয়া হয়, ব্যাপারটা তাই দাঁড়ায় যে ক্লাস 10 থেকে গিয়ে আপনি ক্লাস 6-এ ভর্তি হলেন। সো এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে নিজের সম্মান, নিজের ডিগনিটি এবং নিজের ক্রিকেটিং যে ব্যাকগ্রাউন্ড সেটাকে ঠিক রাখার জন্য খালেদ মাহমুদ সুজন শেষ পর্যন্ত পদত্যাগ করে দিয়েছেন। তিনি বরাবরই বলতেন যে কোচিং তার পেশা, এখন থেকে তিনি কোচিংয়ে মনোযোগ দিবেন। কিন্তু এই যে ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে এত সাকসেসফুল ছিলেন, তাকে যে সরে যাওয়ার জন্য বাধ্য করা হলো বা সরে যাওয়ার পরিস্থিতি তৈরি করা হলো, এটা কি বিচক্ষণ কোনো সিদ্ধান্ত হলো? আপনাদের কি মনে হয়? আসলে ক্রিকেট বোর্ডে তো এখন আরো অনেকেই রয়েছেন গত বোর্ডের, যাদের সম্পর্কে সরাসরি দুর্নীতির অভিযোগ আছে, যারা 200-300 কোটি টাকা লাইটের ব্যবসা করেছেন, যারা গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নিয়ে বাংলাদেশের গ্রাউন্ডস কমিটি এমনভাবে চালিয়েছেন বিদেশিরা বলে যায় এখানে শ্রীলঙ্কার মাফিয়া কাজ করে, তারা টিকে রয়েছেন। কিন্তু যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলটাকে গাইড করলেন, যার অধীনে বা যার ডিপার্টমেন্টের অধীনে বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফি জিতলো, চলতি বছর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এশিয়া কাপটাও জিতলো, তাকে ক্রিকেট বোর্ডে রাখা হলো না, কিংবা এমন পরিস্থিতি তৈরি করা হলো তিনি যেন নিজেই চলে যেতে বাধ্য হন। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের বর্তমান চিত্র। এই ক্রিকেট বোর্ড অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, কি কি করতে পারবে, এরই মধ্যে ডাউট তৈরি হয়েছে তাদের কার্যকলাপে। এবং ক্রিকেট বোর্ডে যে সমস্ত লোক নীতি নির্ধারণী পর্যায়ে আসবেন বলে শোনা যাচ্ছে, তারা পাপনের বোর্ডেও ছিলেন এবং অদক্ষ, অযোগ্য, ব্যর্থ লোক হিসাবেই টিকে ছিলেন। তারাই এই বোর্ডে বড় দায়িত্ব পেতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে আরো লোকজনকে যারা আনা হচ্ছে, যারা সত্যিকার অর্থে ক্রিকেট ডেভেলপমেন্টে আদৌ কোনো অবদান রাখতে পারবেন কিনা সেটা নিয়ে সিরিয়াস প্রশ্ন রয়েছে, তাদের যোগ্যতা নিয়েও সিরিয়াস প্রশ্ন রয়েছে। এনিওয়েজ, খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আর নেই, পদত্যাগ করেছেন। আপনারা যারা ক্রিকেট ভক্ত আছেন, ক্রিকেট দর্শক আছেন, নজর রাখেন। ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলা আর ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করা, ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করে ক্রিকেটকে দারুণ একটা জায়গায় নিয়ে যাওয়া আকাশ আর পাতাল পার্থক্য। নজর রাখেন, দেখেন এরা আসলে ঠিক কী করে।
কিন্তু খালেদ মাহমুদ সুজনকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া বা তাকে সরে যেতে বাধ্য করা বা সরে যাওয়ার পরিস্থিতি তৈরি করা এটা ভালো কোনো উদাহরণ হয়ে রইল না। লাস্টলি বাংলাদেশ টিম যখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে পাকিস্তানকে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করে দেশে ফিরল, একটা ইন্টারভিউতে খালেদ মাহমুদ সুজন বলেছেন বিসিবির বেশ কিছু পরিচালকই সেখানে গিয়েছিলেন ক্রিকেট বোর্ডে রিসিভ করার জন্য, ফুল দিয়ে তাদেরকে শুভকামনা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। দ্যাট ইজ ভেরি ফাইন। খালেদ মাহমুদ সুজন তাকে ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেট বোর্ডের অন্যান্যরা জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি যে আপনি ওখানে যান বা যাওয়া উচিত, বা এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনার অন্যান্য কলিগরা যাচ্ছে বা আপনার যাওয়ার সুযোগ আছে, তাকে জানানো পর্যন্ত হয়নি। অর্থাৎ এই যে পরিস্থিতি, এটা তৈরি করা পরিস্থিতি, ক্রিকেট বোর্ডের এখন যারা সিদ্ধান্তের জায়গায় আছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, তারা খালেদ মাহমুদ সুজনকে চান না। ভেরি ওয়েল, যারা চান না তারা দায়িত্বে আছেন, দায়িত্ব নিয়ে তারা আসলে ঠিক বাংলাদেশ ক্রিকেটকে কি কি দিতে পারেন, বাংলাদেশের সচেতন ক্রিকেট জনতা এই দিকে নজর রাখবে বলে আশা করি। এবং তারা যদি ব্যর্থ হন, তাদের সেই ব্যর্থতার জবাবদিহিতেও যেন দর্শকরা চায়, অনুরোধ রেখে গেলাম।